حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি বরবটি ভাজি রান্না করব। তো আমি এখানে বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি রান্না বসিয়ে দেব। তো চলুন রান্নাটি ভিডিও দেখতে থাকুন ও সঙ্গেই থাকুন। আপুরা, আমি বরবটি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গুঁড়ো হলুদ, দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, এবং জিরা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার আমি সরষের তেল দিয়ে দিব। দিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে বরবটিগুলো নাড়াচাড়া করে দিয়ে দেব। আমি আজকে আলু দেব না, শুধু বরবটি আমি ভাজি রান্না করব। তারপরে এবার আমি ঢেকে দেব। তারপরে বরবটিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা সবুজ কালার হয়ে গেছে। আর এই বরবটিগুলো একদম কেমিক্যাল মুক্ত, কোনো কেমিক্যাল নাই। খুবই একটা মজাদার টাটকা টাটকা আমরা কিনে নিয়েছি। আর আমি একদম সামান্য একটু পানি দিয়েছি। পানি দিতাম না, পানি না দেওয়াটাই ভালো, তাহলে ভাজি রান্নাটা মজা হয়। আমি একটু পানি দিয়েছি আর কি আজকে। তো আমি ঢেকে দিব। বরবটিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তেল উঠে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর আসছে। আর এই বরবটি ভাজি কিন্তু রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। তো আপনারা, আমি আরেকটু ঢেকে দিলে বরবটিটা সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি নামিয়ে নিব। তো আমি আবারও একটু ঢেকে দিব। আপনারা
হয়ে গেল বরবটি ভাজি। এই দেখুন একদম তেল উঠে আসছে আর রান্নাটা অনেক মজাদার হয়েছে। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরার হয়ে গেল বরবটি ভাজি রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান।